মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের ঠিক আগের দিন চরম আকাঙ্ক্ষিত গাজা যুদ্ধবিরতি শুরু হলেও পাল্টাপাল্টি হুমকিতে আবার মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে প্রশংসা কুড়ানো ট্রাম্পই এবার আলোচনার বদলে উস্কানি দিয়ে বানচালের মুখ্য ভূমিকায়। উস্কানির ফায়দা নিতে এক মুহূর্ত কার্পণ্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনিদের ওপর আবার বর্বর গণহত্যা শুরুর। আরব নেতাদের জোর তৎপরতায়ও সাড়া মিলছে না বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের। এখন কোথায় যাবেন ভাগ্যহত ফিলিস্তিনিরা? আবারও কি হাঁটতে হবে ধ্বংস, মৃত্যু আর উদ্বাস্তু জীবনের অন্ধকার গন্তব্যে? যদি শনিবারের মধ্যে হামাস জিম্মিদের ফেরত না দেয় তাহলে অস্ত্রবিরতি শেষ হবে। হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। এজন্য ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে ও চারপাশে মোতায়েন করা হয়েছে, আর এই প্রস্তুতি খুব শীঘ্রই শেষ হবে। এই হুঁশিয়ারির আগেই দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করে যুদ্ধ প্রস্তুতিতে রাখার বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনা সদর। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে পাল্টা হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। বলা হয়েছে, যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা হলে ইসরায়েলের তেল আবিবে পাল্টা আঘাত হানবে ইয়েমেন। মূলত এখনও ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলা আর ত্রাণ সরবরাহের পথে বাধা দেওয়ার অভিযোগে 3 জিম্মিকে শনিবার মুক্তি দেওয়ার প্রক্রিয়া হামাসের পক্ষ থেকে স্থগিতের ঘোষণা আসলে পরিস্থিতি জটিল আকার নেয়। এবারের যুদ্ধবিরতি শুরুর পর মুক্ত হয়েছেন 566 জন ফিলিস্তিনি ও 16 জন ইসরায়েলি। চুক্তির শর্ত অনুযায়ী 3 সপ্তাহে যুদ্ধবিরতির প্রথম ধাপে 33 জিম্মি আর 1900 ফিলিস্তিনি বন্দি বিনিময়ের কথা রয়েছে। ইসরায়েলের দাবি, 33 জিম্মির মধ্যে 8 জন আর বেঁচে নেই। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় 251 জনকে জিম্মি হিসেবে তুলে নিয়েছিল হামাস। এদিকে পুনর্গঠনের অজুহাতে গাজা দখলের পরিকল্পনায় তোলপাড় ফেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে নড়চড় হয়নি। এই অদ্ভুত সিদ্ধান্ত পরিবর্তনের আশায় আরব নেতাদের আহ্বানেও সাড়া দিচ্ছেন না তিনি। আশাহত করেছেন যুক্তরাষ্ট্র সফরে যাওয়া জর্ডানের বাদশাহ আবদুল্লাহকেও। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় গাজা দখলের অভিলাষ পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। আমরা গাজা নিতে যাচ্ছি, এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। শেষ পর্যন্ত আমরা এটা ঢেলে সাজানোর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে মধ্যপ্রাচ্যের বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এতে আপত্তি জানানো জর্ডানের বাদশাকে বিকল্প প্রস্তাব তাৎক্ষণিক সাংবাদিকদের সামনে উপস্থাপনের আহ্বান জানান ট্রাম্প। এতে বিরক্তির ছাপ লুকাতে পারেননি বাদশাহ আবদুল্লাহ, বরং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ভুললে চলবে না, আরব নেতাদেরও পরিকল্পনা থাকতে পারে। এ বিষয়ে কথা বলতে আরব নেতাদের রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান। পাল্টা প্রস্তাব নিয়ে আরব নেতারা একে একে ওয়াশিংটনে আসবেন। এই বিরোধিতার পরও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন, পুনর্গঠন শুরু হলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ পর্যন্ত নিতে রাজি হবে জর্ডান ও মিশর। এক্ষেত্রে জর্ডান আর মিশরে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ বিনিয়োগের কথা মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। প্রয়োজনে অর্থ প্রবাহে হ্রাস টানার পরোক্ষ হুমকিও দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো আরব নেতার যুক্তরাষ্ট্র সফর এটি। গাজা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান মানবিক আর নমনীয় করতে মার্কিন আইন প্রণেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।